আমরা কি ডেসক্রিপশন লিখবো না? জি ম্যাম। জি ম্যাম। এখান থেকে প্রথমে কপি করবেন। আপনারা কেউ কপি করবেন না, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা নিজের মতো করে লিখবেন। আচ্ছা ম্যাম, আমি যদি মানে কয়েকটা গিগ থেকে যদি আমি একটা গিগ মানে একটু একটু করে নিয়ে বা নিজে থেকে একটু দিয়ে বানাই তাহলে তো সমস্যা নেই। না, সমস্যা নেই। গো ট্রাম গো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আব্দুর রহিম এটা কি সেন্ড করছেন? I shared a jam file with the meeting. সবাই এদিকে মনোযোগ দেন। দেখেন, বারে বারে যদি আমরা এফবি বিজনেস পেজ লিখি তাহলে কিন্তু আমাদের ধরে ফেলবে, এতবার লেখা যাবে না। হুম। আচ্ছা, এখন আপনি কি করবেন? মাই সার্ভিসেস লিখবেন। ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ আর ফ্যান পেজ, ধরেন এটা নিলাম। তারপর আল্লাহ, অ্যাট্রাকটিভ কভার ফটো অ্যান্ড রিলেটেড লোগো। আচ্ছা, লোগো দিব না, অ্যাট্রাকটিভ কভার ফটোটা দিয়ে দিই। ক্রিয়েটিং এফবি পেজ অ্যান্ড গ্রুপ। আচ্ছা আচ্ছা, এফবি পেজ তো একবার দিলামই, তাহলে আবার এখানে এফবি পেজটা দেওয়ার কোনো দরকার নাই, তাই না? এটা আমি চেঞ্জ করে দেবো। আমি জাস্ট এখন নিয়ে বসাইতেছি, পরে আমি সেট আপ করবো আবার। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে করে একটা গিগ রিসার্চ করে, মানে তো দুই চারটা গিগ রিসার্চ করে নিজের জন্য একটা ক্রিয়েট করবেন। ওকে, সবাই দেখতেছেন এদিকে না ঘুমাই গেছেন? দেখতেছি ম্যাম। ম্যাম দেখতেছি। সেটাই, রেসপন্স করবেন। যদি আপনারা রেসপন্স না করেন আমি ভাববো আপনারা ঘুমাই গেছেন অথবা নাই, এখানেই নাই, কোথায় চলে গেছেন কেউ জানে না। এরকম করে যেই যে সার্ভিসগুলো আপনি পারবেন, হ্যাঁ, সেই সার্ভিসগুলোই নেবেন। যেগুলো আপনি জানেন না, বোঝেন না, ওই সার্ভিসগুলো নেবেন না। আচ্ছা, দেখেন তো কি হলো।
উম, তো বড় জন্য ধরেন এটা নিলাম আচ্ছা ধরেন এটা দিলাম আমি। এরপরে কি আসবে? মাই সার্ভিসের পরে কি ছিল বলেন কেউ একজন। হয় মানে কেন আমাকে চুজ করবে এরকম আর কি। ওকে, দেখেন আমরা এখন মাইমিটা নিব। কোথায় ছিল? সবগুলো যদি নিয়ে এখান থেকে কপি করবো না পরে। টাইমলি ডেলিভারি, হাই কোয়ালিটি। আচ্ছা আমরা আরো কয়েকজনের থেকে হোয়াইট নিয়ে আসি। এত ঝামেলা কেন? এক একজন এক এক স্টাইলে দেয়। আচ্ছা এখন দেখেন হোয়াই চুজবেন কয়েকটা নিলাম। আই এম প্রফেশনাল স্কিলস অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে হাই কোয়ালিটি সার্ভিসেস সাপোর্টিং দ্য কাস্টমার্স অ্যাট এনি টাইম 100% স্যাটিসফ্যাকশন ডেলিভার ইন টাইম, টাইমলি ডেলিভারি। আচ্ছা এই লেখাটা আমরা চেঞ্জ করে দিব। এটা দিব হচ্ছে গিয়ে ডেলিভারি ইন টাইম দিয়ে দিই। 5 years experience. Mm, 100% satisfaction guaranteed. আচ্ছা আর কি আছে? হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি ওয়ার্ক দেওয়া যেতে পারে। হাই কোয়ালিটি ওয়ার্ক, ওকে। আচ্ছা ভালো লাগতেছে না। এখন আমি এটাকে কি করবো বলেন? এখন আমি বাকিগুলাকে ওকে। করে দেওয়ার জন্য। আচ্ছা তারপর আমরা প্লেসিং দ্য অর্ডার, এই লেখাটা কিন্তু সবাই একরকম ভাবে লিখবেন না, ঠিক আছে? এই নোটটাকে একটু কালার করে দিব। কালার করে দিলাম। আচ্ছা প্লিজ ওখানে আপনি কালার, এই যে এত কালার পাবেন না, ওখানে গিয়ে জাস্ট একটা কালার করতে পারবেন। এই যে এখানে একটা কালারিং নিয়ে আসছিলাম না, এই কালারটাই হবে। সমস্যা নেই, একটা কালারই করবো আমরা। ওকে, এখন আসতেছে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে এখন আচ্ছা
আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে নাম্বার 1 হবে কি থাকবে একটু দেখি আমরা বিজনেস পেজের জন্য কে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেট করেছে। কি হোয়াট শুড বি রিকোয়ারমেন্টস। আচ্ছা, মানে বায়ার আপনাকে জিজ্ঞেস করতে পারে এখানে যে তো আমার তোমার কি কি রিকোয়ারমেন্ট থাকা উচিত নাকি বিজনেস নেম। আচ্ছা আচ্ছা, মানে বলতেছে যে বায়ারের কাছ থেকে আমার কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেই জিনিসটা তো এখানে লিখে দিছে যে বিজনেস নেম লাগবে, বিজনেস ডিসক্রিপশন দিতে হবে, বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, হুম, বিজনেস মিশনটা দিতে হবে। আচ্ছা, বিজনেস পেজের সাথে কে অ্যাসাইন করবে সেই জিনিসটা দিয়ে দিতে হবে, বিজনেস লোগো দিতে হবে। আচ্ছা দেখেন, তারপরে আরেকটা আমরা পড়ি একটু। ডু ইউ অ্যাকসেপ্ট কাস্টম অফার্স? অফকোর্স, এটা তো অবশ্যই করি। তো ডু আই নিড টু ক্রিয়েট পেজ, এটা কি কোশ্চেন হলো? ইয়েস, ইউ ম্যাম হ্যাভ টু কাস্টম ক্রিয়েট অফারটা কি? কাস্টম অর্ডার হলো গিয়ে এখন আপনাদের ইয়ের থেকে গেলে দেখাইতে পারবো, এখানে দেখানো যাবে না, আমি লগ ইন করা নাই। কাস্টম অর্ডার মানে হলো এই যে ধরেন সে পেজ ক্রিয়েশন বেসিক ইনফরমেশন $5 দিবে, $20 দিবে, হলো এগুলা, হ্যাঁ, $35। তো এই $35 সাথে আপনি আরো কিছু অ্যাড করতে চান, ঠিক আছে? তো মানে ধরেন আপনি $50 কাজ করাবেন, আপনি আরো কিছু সার্ভিস তার থেকে নিতে চাচ্ছেন, তো এটাকে হলো কাস্টম অর্ডার বলে। মানে এই 3টা প্যাকেজ ছাড়া আপনি নিজের মতো করে প্রাইসিং, ডেট, সার্ভিস সব কিছু আলাদা আলাদা করে দিবেন, এটাকে বলে কাস্টম অর্ডার। মানে নিজেরা বানায় নিলাম অর্ডারটা, বুঝতে পারছেন, এই প্যাকেজগুলো ছাড়া। তো জি এটা তো ম্যাম আমরা বুঝতে পারছি। অবশ্যই নিব, তাই না? দেখা যায় আমরা এখানে প্যাকেজ করে রাখি, বাট ম্যাক্সিমাম বায়াররা দেখা যায় এই প্যাকেজগুলো কিনে না, ওরা ওদের মতো করে ইয়ে বলে, রিকোয়ারমেন্ট বলে, আমরা আমাদের মতো করে আমাদের বাজেটটা বলি যে এই কাজগুলো আমরা এত টাকার মধ্যে করে দিতে পারবো, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম সময়তে কাস্টম অর্ডারটাই নেই। হুম, আমার লাইফে আমি খুব কমই প্যাকেজ সেল করছি, ম্যাক্সিমাম কাস্টম অর্ডারিং। আচ্ছা, ডু আই নিড টু ক্রিয়েট পেজ? ইয়েস, ইউ হ্যাভ টু ক্রিয়েট পেজ, মেক মি অ্যাডমিন অর এডিটর অফ ইউর পেজ। হোয়াট ইজ দিস? ডু আই নিড টু ক্রিয়েট এ পেজ মানে কি আমাকে পেজ ক্রিয়েট করতে হবে? এটা কোনো কোশ্চেনই হয় নাই। যাই হোক, মানে সে বলতে চাইছিল যে তোমাকে কি অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন রোলটা কি দিতে হবে, অ্যাডমিন অথবা এডিটর, এরকম কিছু বলতে চাইছিল। ওকে, আমরা দিব। ম্যাম একটা ভুল হইলে কি পরে কি চেঞ্জ করা যায়? অবশ্যই চেঞ্জ করা যায়, যখন ইচ্ছা তখনই চেঞ্জ করতে পারবেন। সেও অ্যাড করে নাই, কে একজন পাইছি অ্যাড করছে। ম্যাম বারবার গিগ এডিট করে গিগটা চেঞ্জ র্যাঙ্ক করা কমে যায় যাবে, না? র্যাঙ্ক কমে যাবে। আপনারা জি ম্যাম। আর শোনেন, কখনোই মানে এডিট করবেন না, এই যে টাইটেলটা কখনো এডিট করবেন না, ইমেজটা কখনো এডিট করবেন না, ডেসক্রিপশনটাও এডিট করবেন না। শুধু এডিট করবেন হলো আপনার প্যাকেজের মধ্যে। ডেসক্রিপশনেও চাইলেও অল্প আকারে, একদম সীমিত আকারে এডিট করবেন। বাট এই যে আপনার ইয়েটা আছে না, প্রাইসিং সেক্টরটা, এটা এডিট করতে পারবেন। বিকজ অফ আপনি যখন ধরেন মানে নিউ সেলার, তো আপনি কি করলেন, $5 যেই কাজটা দিবেন, আপনি যখন লেভেল 1-এ চলে যাবেন কিংবা লেভেল 2-তে চলে যাবেন, তখন নিশ্চয়ই এই প্রাইসে দিবেন না, তাই না? এই প্রাইসে তো আপনি দিবেন না, তখন আপনি কি করবেন, প্রাইসটা বাড়াবেন, ঠিক আছে? সেই জন্য আপনি প্রাইসিং সেক্টরটাকে আপনি এডিট করতে পারবেন রেগুলার। আর আপনি একেবারে কখনোই করবেন না যেটা, সেটা হলো গিগ ইমেজটা চেঞ্জ করবেন না, আর এই যে টাইটেলটা চেঞ্জ করবেন না। এই দুটো চেঞ্জ করলে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে, গিগ ভ্যানিশ হয়ে যেতে পারে। হুম, ওকে। তো আমরা এখান থেকে কোশ্চেন তো খুব একটা পাইলাম না, কোথায় একটা পাইছিলাম, হোয়াট শুড বি দ্য রিকোয়ারমেন্ট, আমরা এইটাকে একটু কপি করি। এটাও লাল হয়ে গেছে না?
রেড আসতেছে এখানে। আর আমি কি লিখলাম, সে হলো একদম ডিটেল লিখে দিছে, বিজনেস নেম, বিজনেস ডেসক্রিপশন, এই ব্যাপারগুলো তো লেখার দরকার নাই এই জায়গায়, তাই না? কারণ জানেই একটা বায়ার যখন আসবে তার এই জিনিসগুলো দিতে হবে, সে নিজেই জানে। এটা একটু বেশি ইয়ে হয়ে যায়। তারপর আপনারা যদি চান এখানে ডিটেল লিখে দিতে পারেন, বুঝতে পারছেন? এইটা আমি করি হচ্ছে, এই যে এই জিনিসগুলো করি হচ্ছে যখন অর্ডার দিতে যাবে না তখন রিকোয়ারমেন্টের মধ্যে লিখে দেই। এটা রিকোয়ারমেন্টের মধ্যে সবাই লিখে দিবেন। আচ্ছা, ডু আই অ্যাকসেপ্ট কাস্টম অর্ডারস? অফকোর্স। ডু ইউ অ্যাকসেপ্ট? এটা দেওয়ার খুব একটা দরকার নাই। ডু আই নিড টু? আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আর নাই, এখন আমরা বানাই কোশ্চেন। এখন কি আমি জিজ্ঞেস করলাম, মানে বায়ার আমাকে জিজ্ঞেস করলো, ডু ইউ নিড মাই অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর ক্রিয়েটিং মাই বিজনেস পেজ? আমি এখন অ্যান্সার কি দিব? অ্যান্সার আমি দিব হচ্ছে যে নো। নো মানে অ্যাক্সেসটা দিতে হবে না, নো। তারপর হচ্ছে গিয়ে ইফ ইউ ওয়ান্ট, আচ্ছা ইফ ইউ ওয়ান্ট ডিরেক্ট লিখে দিবেন নো, ঠিক আছে? ডু ইউ নিড মাই অ্যাকাউন্ট অ্যাক্সেস ফর ক্রিয়েটিং মাই বিজনেস পেজ? নো। এখানে ডিটেল লিখে দিতে পারেন যে আই উইল ক্রিয়েট the page, no, I will create the page from my account and then will give you the admin role. বুঝতে পারছেন? আমি তাকে বললাম যে আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমার পেজটা বানাবো, তারপর আমি তোমাকে অ্যাডমিন রোলটা দিয়ে দিব। ওকে, এখন দেখেন এই যে আরেকটা পার্ট আছে আমাদের রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে গিয়ে আমরা যখন গিগের ভিতরে যাই এখান থেকে দেখতে পারবো না রিকোয়ারমেন্টটা। এখান থেকে দেখা যাবে না। যখন আমরা কাউকে অর্ডার দিতে যাব তখন আমরা দেখব। রাকিব ভাই কি হেলিকপ্টার আমার এখানে পাঠাইছিলেন নেওয়ার জন্য? জি ম্যাম, আমার একটা সিঙ্গেল দেন দাঁড়ায় যাবে। থাক, দরকার না, আপনাদের ক্লাস করাইতেছি, এমনিতেই 10 মিনিট লস হয়ে গেছে ইন্টারনেটের জন্য, ঠিক আছে? মানে রিকোয়ারমেন্টটা আমি লিখে রাখবো, যখন আপনারা ডিরেক্ট একটা গিগ পাবলিশ করতে যাবেন তখন আপনাদেরকে বলবে রিকোয়ারমেন্টটা এখন দেখা যাবে না। ধরেন এই যে দিলাম আমি কন্টিনিউতে, দেওয়ার পর আমাকে তো নিবে না, কারণ আমি তো ইয়াতে নাই। ও মা, নিয়ে নিচ্ছে, আমি তো লগ ইন করার নাই। তারপরে নিয়ে নিচ্ছে। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, এই সিনটা তো আমরা নর্মালি দেখি না, তাই না? এখানে কোয়ান্টিটি বলতেছে। ওকে, দেখেন দেখেন ইউ ওনলি চার্জ রিয়েট। আচ্ছা, যদি আমি কন্টিনিউ করতে চাই, এটা আসলে বায়াররা দেখেন সাব টোটাল $5, মানে $5 হচ্ছে গিয়ে তার বেসিক, এই যে বেসিক। এখানে যদি একটু কমাই 10 হয়ে গেল, ডাবল হয়ে গেল। আমরা একই দিই। আচ্ছা 10। তারপরে আমার কি সার্ভিস ফি হচ্ছে $2, মানে প্রত্যেকটা বায়ার আমাদেরকে যে কাজ দেয় কাজের পরিবর্তে কিন্তু আমরা $2 করে পাই। সরি, কি
কি বলতেছি মানে বায়ার যখন ধরেন আপনার এখানে যত টাকায় থাকুক না কেন, প্রিমিয়াম নিক আর বেসিক নিক, আপনার প্রত্যেকটা অর্ডারের সাথে বায়ারকে $2 করে ফাইবারকে দিতে হয়। আমরা যেমন $5 কাজ করলে $1 ফাইবার নিয়ে যায়, অথবা $100 কাজ করলে $20 নিয়ে যাবে, মানে কি 20% ফাইবার নিয়ে যাবে। আর বায়ারদের কাছ থেকে 20% না, পার্সেন্টেজ হিসেব করে না, হ্যাঁ, হিসেব করে হলো মানে প্রত্যেকটা অর্ডার থেকে $2, সেই অর্ডারটা $100 হোক অথবা $5 হোক, $2 করে কেটে নিয়ে যাবে, মানে টোটাল $60 আমার থেকে কেটে নিয়ে যাবে আমি যদি এই যে এই লোকটাকে অর্ডার করি। এখন আমি দেখেন কনফার্মেন্ট পেতে যদি যাই, এখানে আমি যাইতে পারবো না, চেক আউটে যাইতে হবে, কারণ হচ্ছে আমার কাছে এখন লগ ইন করতে বলবে, আর যাইতে পারবো না, কারণ আমার লগ ইন করা নাই, ওইটুকু যে করতে দিচ্ছে এটাই তো বেশি। মানে তখন আমি যদি আরেকটা ধাপ পার হইতাম তখন আমাকে রিকোয়ারমেন্ট চাইতো আমার কাছে। মানে রিকোয়ারমেন্ট না দিলে অর্ডার চালু হবে না, বুঝতে পারছেন? মানে সে যতক্ষণ পর্যন্ত না রিকোয়ারমেন্টের অ্যান্সারগুলো দিবে ততক্ষণ পর্যন্ত হবে না পার। তো আমরা এখান থেকে কোশ্চেনগুলো করেছিল, এই যে এইগুলো আমরা কপি করে নিয়ে যেতে পারি, এগুলো হচ্ছে আমাদের লাগবে রিকোয়ারমেন্টের ওখানে গিয়ে। হুম, আপনাদেরকে দেখাবো আমি কেমন করে রিকোয়ারমেন্ট দিতে হয়। আপনারা ম্যাডাম, হুম, ওই গিগ ইমেজটা যে ওই গিগ ইমেজটাতেও কি এসইও করা লাগবে? অবশ্যই করা লাগবে, মাস্ট। ও মানে যত ইমেজ দিব সবগুলোতে করা লাগবে? সব যেখানে যত ইমেজ দিবেন, এখন আপনারা ডিজিটাল মার্কেটার, আপনাদের কোনো মাপ নাই, যেখানে যে ইমেজ দিবেন জি, সেখানেই ইয়ে করবেন। আচ্ছা। আচ্ছা, দেখেন প্রথমে কি আপনি তাকে বলবেন যে তোমার বিজনেস নেম দাও, বিজনেস ডেসক্রিপশন দাও, কন্ট্যাক্ট ইনফো দাও, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ইমেলটা আপনি হ্যাঁ দিতে পারবেন ওখানে, ফোন নাম্বার, ওপেনিং আওয়ার, সার্ভিস এরিয়া, বিজনেস মিশন, হোম দ্য পেজ শুড বি অ্যাসাইন দ্য এন্ড। আচ্ছা, বলতেছে হচ্ছে যে আচ্ছা এখানে আপনার আরও একটা কাজ করতে হবে, এখানে স্টার চিহ্ন দিয়ে ফার্স্টে দিতে পারেন যে ইওর, না আচ্ছা এখানে দিয়ে দেন যেহেতু হয়ে গেছে ইওর লোগো, হচ্ছে গিয়ে কি দিবেন, ইওর প্রোফাইল লিঙ্ক, ইওর ফেসবুক প্রোফাইল লিঙ্ক। ওকে, ঠিক আছে, এই জিনিসগুলো রিকোয়ারমেন্টের মধ্যে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সাজায় ফেললাম এটাকে। এখন কেউ একজন চান, আমাদের কিন্তু কমপ্লিট, ঠিক আছে, আর কিছু লাগবে না, এই কয়েকটা জিনিস। ও প্রাইসিংটা তো আমরা করি নাই, তাই না? প্রাইসিং হচ্ছে বেসিক, বেসিক হচ্ছে হুম, $10। 10 না 5, বেসিক 5 থাকবে। আই উইল ক্রিয়েট I will create and set up a review business page. এখানে কত আসবে, ডলারটা কই থাকে, 5, বেসিক প্লাস কি দিতে পারবে, এখানে আমার
এখানে কেউ বিজনেস রিলেটেড দিবেন, অথবা কেউ আই কেচি দিবেন, কেউ অ্যাট্রাকটিভ দিবেন। আই কেচি বানাটা কি হবে? আচ্ছা টি দেই নাই। ওকে, এই তিনোটাই কিন্তু আবার দিয়ে দিয়েন না, এই তিনটার থেকে যে কোনো একটা দিবেন। কভার প্লাস কি দিবেন বলেন? ও আচ্ছা আচ্ছা, এটা তো আমরা আমাদের ডেসক্রিপশন থেকে দেখে নিব কি কি আছে এখানে। অ্যাট্রাকটিভ কভার ফটো। আচ্ছা, ক্রিয়েটিং এফবি গ্রুপ, এফবি পেজ। এখানে তো এফবি পেজ দেওয়ার মানে হয় না, আমরা তো একবার বলছি এফবি পেজ বানাবো, তাহলে ক্রিয়েটিং এফবি গ্রুপ অ্যান্ড ফুল সেট আপ, অথবা অপটিমাইজ। আর কি দেওয়া যায়? বিজনেস রিলেটেড টেমপ্লেট, অ্যাডিং গুগল ম্যাপ, অ্যাডিং ওয়েবসাইট অ্যাড্রেস, অনলাইন স্টোর। আচ্ছা, নিয়েছিলাম হচ্ছে অনলাইন স্টোর, ই কমার্স। এগুলো আপনারা হাতে লিখবেন, এখান থেকে সেখান থেকে কপি করলে এই যে কালার চেঞ্জ হয়ে যায়, যেখান থেকে নেই সেই কালারটাই থাকে, সেই ইয়েটাই থাকে, বুঝতে পারছেন? হাতে লিখবেন। লোগো দিব $5, $5, $10, $15, $20। ম্যাম এখানে অনলাইন স্টোর পাবলিক ই কমার্স বলতে কি বোঝানো হয়েছে? অনলাইন স্টোর অ্যান্ড ই কমার্স মানে যে শপটা ক্রিয়েট করা হয় না, আমরা এর আগে দেখেছি না শপ, সবাই বলে যে শপ ক্রিয়েট করে দিব, ওই শপটাই হচ্ছে অনলাইন স্টোর। আচ্ছা, অনলাইন স্টোরটা আপনাদের শিখায়নি, এটা বাদ দিই। বেসিক প্লাস স্ট্যান্ডার্ড কি দিবেন বলেন? প্লাস স্ট্যান্ডার্ড কি দিব? সে কি দিছে? প্রেসক্রিপশন, বেসিক ইনফরমেশন, ট্যাব অ্যান্ড কভার ডিজাইন, অটো মেসেজ, মেসেঞ্জার। আচ্ছা, এগুলো তো ছোট প্যাকেজ হয়ে যায়। আমরা তো ভিডিও বানানো শিখি নাই, তাই না? ভিডিওটা তো দিতে পারবো না। উইথ বেসিক প্লাস স্ট্যান্ডার্ড উইল ক্রিয়েট। ভিডিও বলতে আমরা কিসের ভিডিও দেই? বুঝি নাই। মানে আমরা কিসের ভিডিওটা মানে গিগে দেই আসলে? গিগের মধ্যে দেই হইলো, আচ্ছা দেখাই, আমি আমার সার্ভিসের প্রমোট করি, সার্ভিসের প্রমোশন করি।
কোন বান্দা দিছে এর মধ্যে ভিডিও? দেখি একটু খুঁজে আসি। দেখেন নাকি? ও আচ্ছা, এই যে দেখেন। বুঝতে পারছেন কিসের ভিডিও দিছে? জি ম্যাম, জি ম্যাম। সার্ভিসের প্রমোশন, সার্ভিসের প্রমোশন। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। বানাইতে পারবেন? জি ম্যাম, এগুলো তো শিখছিলাম ম্যাম, অনেকটা পারি, কিন্তু এখন আসলে আমার ল্যাপটপটা সার্ভিসিং এ দেয়া, কাজ করতে পারতেছি না। এটা ভিডিওটা কি স্লাইড শো? স্লাইড শো হইতে পারে। আপনি আবার নিজে কিছু নিজে মনে করেন বানায় ক্রিয়েট করতে পারেন। এখানে তো দাঁড়ান, আপনি নিজে কথা বললেও এরকম আগে রিসার্চ করবেন, নিজে কথা বললেও কিন্তু দেওয়া যায়। ফেসবুক বিজনেস পেজে কেউ কথা কয় নাই। ম্যাডাম কোনটা বেশি ভালো, মানে হয়, র্যাঙ্ক বেশি হয় কোনটা, নিজে কথা বলাটা নাকি স্লাইড শোটা? নিজে কথা বলাটা। হুম। Hello, my name is Luis. I am a video editor, post producer, and motion designer since 2014. I can edit videos for short clips, music, corporate, promotions, safety, testimonial videos, invitations, special moments, social media, green screen, motion graphics, and more. Thanks for watching and feel free to contact me anytime. শাওন ভাই ক্লিয়ার? জি জি ম্যাডাম। ম্যাডাম এখানে উনি যে ভিডিও করছে ওই পাশে কিন্তু অনেক ফুটেজ দিছে, এগুলো তো ইন্টারনেট থেকে নেয়া, জি তো জি। ওনার ভিডিও করা না। না না তো সেক্ষেত্রে কি কপিরাইট ইস্যু আছে? না, এখানে কপিরাইট ইস্যু হবে না। আপনি মানে কপিরাইট আমি ফ্রি, ভিডিও ফুটেজটা নিতে পারবো? হ্যাঁ ভিডিও ফুটেজটা আপনি কপিরাইট ফ্রি সাইট থেকে নেবেন, তাহলে আর কপিরাইট ধরবে না। অনেক সাইট আছে আচ্ছা যেখান আচ্ছা। থেকে ভিডিও জি ফুটেজ নেওয়া যায়, ওখানে কিন্তু কিনতেও পাওয়া যায়, ফ্রিতেও পাওয়া যায়। ঠিক আছে, প্রথম অবস্থা আপনারা ফ্রিটাই জি। নেবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা হয়ে গেছে, ধরেন এটা আপনি কত দিলেন? 20, এখানে 20 আর এখানে 5, 5 5 25, 30, 40। আচ্ছা, প্রাইসিং হয়ে গেছে। ওকে, এখন কে আপনারা গিগ তৈরি করতে চান বলেন? একজনে গিগ তৈরি করবেন বলেন। আমি রাকিব। যান, আমি স্টপ করে দিচ্ছি। কই গেল? ম্যাম, এখন নতুন গিগ তৈরি করতে দেখলাম ওই স্কিল টেস্ট লাগে। জি, স্কিল টেস্ট দিতে হবে। পাবলিশ করার আগে স্কিল টেস্ট দিতে হবে। জি ম্যাম। রাকিব ভাই, আপনার একটু দ্রুত করতে হবে, আমাদের সময় শেষের দিকে। জি ম্যাম। এখন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করেন। কন্টিনিউ। হুম, এগুলো সেট আপ করা ছিল। কন্টিনিউ। হ্যাঁ, আল্লাহ, আপনি তো এগুলোও করেন নাই। কন্টিনিউ। সিকিউরিটি না দিলেন? এগুলো তো ভেরিফাই। এই যে ম্যাম, গিগের এখানে আসছে। আচ্ছা, এখান থেকে আমি এই টাইটেলটা বানিয়েছিলাম, এটা এটা দিয়ে দিব। জি জি অবশ্যই, যে টাইটেলটা বানাইছেন সেটা দিয়ে দেবেন।
ম্যাম এটা কি এরকমই থাকবে? না, আই উইল বাদ দিয়ে দেন, আই উইল অটোমেটিক ওরা দিয়ে দিবে। ক্রিয়েট এফবি বিজনেস পেজ এন্ড সেটআপ। হ্যাঁ, তারপর এখন ক্যাটাগরি নেবেন হচ্ছে প্রথমে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নেবেন। তারপর এখানে সাব ক্যাটাগরি নিব। হ্যাঁ হ্যাঁ, সাব ক্যাটাগরি নেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেন। হ্যাঁ, তারপরে এই যে আরেকটা সাব ক্যাটাগরি আছে, সার্ভিস টাইটেল টাইপ, ক্লিক করেন। এটা হুম, এখান থেকে নেন হচ্ছে এই যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। এই যেটা। হ্যাঁ, তারপর ফেসবুক। আপনি শুধু ফেসবুক নিয়েই তো করবেন, একটাই দিয়ে দেন। এখন একটাই থাকবে? হ্যাঁ হ্যাঁ, একটাই থাকুক। আর আপনারা গিগ ক্রিয়েটের সময় কিন্তু কখনোই অন্য ট্যাবে যাবেন না। নোটপ্যাডে যাইতে পারবেন, বাট ট্যাব চেঞ্জ করবেন না, যত দ্রুত পারেন শেষ করে দিবেন। এরপর তারপর সার্চ ট্যাগ। হ্যাঁ, ট্যাগ দেন। ওহো, আমার ট্যাগটা তো নিয়ে নেই। ফেসবুক পেজ লেখেন, এফবি পেজ লেখেন, এফবি বিজনেস পেজ ফার্স্টেড 20টা ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। এফবি বিজনেস পেজ দিয়ে দেন, একটা তারপর হয়ে গেছে, এন্টার দেন। enter। হ্যাঁ, এবার আরেকটা লেখেন, বিজনেস পেজ ক্রিয়েট। ট্যাগগুলো আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, দিয়ে দেন। বিজনেস পেজ। আর আপনার দেন কি কি ধরনের ট্যাগ দিতে চান আপনি? ম্যাম আপনি বলেন, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে। এফবি বিজনেস পেজ ক্রিয়েট, ম্যানেজ এন্ড সেটআপ এন্ড ম্যানেজ, পেজ সেটআপ এন্ড ম্যানেজ দিতে পারেন। কে জানে কি সাজেস্ট করলো বলেন? ট্যাগগুলো বেশি বড় বড় হয়ে যেতেছে। মার্কেটিং কি দেয়া যায়? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কি দেয়া যায়? না, এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন একটা ট্যাগ। দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং। হুম, আর আরো দিতে হবে? আর দিতে 20টার আর দিতে পারবেন না, আই থিঙ্ক 7 কন্টিনিউ দেন, আপনাকে না করে দিবে। 20টার বেশি দেওয়া যায় না। আচ্ছা, কি বলছে? টাইটেল ক্যান বি কন্টেন লেটার এন্ড নাম্বারস অনলি। আপনি এখানে কি দিছেন? ওই যে ম্যাম এন্ড ও, এর এন্ড চিহ্নটা এন্ড, আচ্ছা ওইটা আচ্ছা, হ্যাঁ, এটা নিতে পারবেন না। এন্ড লিখেন এমনি ডিরেক্ট। হ্যাঁ, এবার যান। দাঁড়ান 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 রে ভাই, ট্যাগ বেশি দিয়ে ফেলছেন, নিচে যান। ট্যাগের সংখ্যা কমাইতে হবে, 20টা ক্যারেক্টারের নিচে দিতে পারবেন না। এবার দেন। এখন সেভ দিব? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, 20টার বেশি হয়ে গেছে। 20টা ক্যারেক্টার্স, বুঝতে পারছেন? এফবি বিজনেস পেজ, বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, বিজনেস পেজ ক্রিয়েটটা কেটে শুধু বিজনেস পেজ দিয়ে দেন। এটা কেটে শুধু বিজনেস পেজ। হুম, এবার দেখেন তো। ঠিক আছে, বেশি দেখা। ম্যানেজটা কেটে দেন, শুধু পেজ সেটআপ দিয়ে দেন। এটা না, এটা না, আরে ভাই, ভুল কাটলেন তো। এফবি পেজ সেটআপ। হ্যাঁ, এফবি পেজ সেটআপ, তারপর হচ্ছে বিজনেস পেজ। এফবি ম্যানেজ। না না, শুধু বিজনেস পেজ দিয়ে দেন। এফবি ওটা দিতে গেলে আসবে না। বিজনেস পেজ। এবার দেখেন তো আসে কিনা। এবার না আসলে কিছু করার নাই। 3 ওয়ার্ড বেশি দেখাচ্ছে, মোর দ্যান 3 ওয়ার্ডস। আচ্ছা, এই যে বিজনেস কাটেন, এফবি পেজ লেখেন, শুধু এখানে বিজনেস পেজ বাদ দিয়ে এফবি পেজ লেখেন। এফবি পেজ পেজ। এবার নিবে, দেখেন। ট্যাগ লিস্ট cannot contain tags with more than 3 words। কি বললো বুঝি না। ট্যাগ লিস্ট cannot contain tags with more than 3 words।
তো আমরা ম্যাডাম 3টা ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। তো আমরা ও আচ্ছা আচ্ছা এফবি পেজ সেটআপ মাঝের এটা চেঞ্জ মাঝের করতে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা কেটে দেন, এটা কেটে এটাকে থাকবো। হুম পেজ সেটআপ দিয়ে দেন, বিজনেস পেজ সেটআপ দেন, বিজনেস পেজ সেটআপ, বিজনেস পেজ সেটআপ ও সেটআপটা একসাথে লিখবেন। বিজনেস পেজ না 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 সেট আপ। পেজের পরে সেটআপ লিখবেন। হ্যাঁ এবার দেন তো দেখি কি বলে। এবার ইনশাল্লাহ নিবে। হ্যাঁ নিয়ে নিচ্ছে। এবার প্রাইসিং এ যান, নেম দেন, বেসিকের কি নাম দিতে চান সিলভার দেই, দেন। সিলভার। হুম ম্যাম হুম ইউর প্যাকেজ নেম, ইউর প্যাকেজ স্ট্যান্ডার্ডে কি নেম দিতে চান? গোল্ড দেন, গোল্ড, প্রিমিয়ামে কি নাম দিতে ডায়মন্ড, চান? ডায়মন্ড। প্ল্যাটিনাম দিতে পারেন, ডায়মন্ড। আচ্ছা এবার সিলভারে এবার আপনার ইয়েটা কি কি সার্ভিস দিতে চাচ্ছেন বলেন। আমি তো লিখছেন না? আমি এইটুকু লিখছি শুধু। প্রাইজিং লেখেন নাই? আমি লাস্টে লিখলাম যে না ম্যাম ওখান থেকে তো আমি এটা সময় পাইনি লেখা, দেখছি শুধু। তাহলে ম্যাডাম ওই আপনি যেটা করছেন ওয়ার্ড ফাইলটা যদি একটু আমাদের দিয়ে দিতেন, ওটা আমরা মানে এডিট করে পরে যার যার মতো করে আর কি হ্যাঁ আমরা লিখতাম। দিয়ে দিব, কিন্তু কথা হলো যে এখন যদি আপনি নতুন ট্যাবে যান তাহলে তো সমস্যা হবে। জি, আমি মোবাইলে ওপেন করে ওই কম্পিউটারে কাজ করলাম। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। বানাইছি তো আপনাদের জন্য, আপনাদের দিব না। জি ম্যাডাম। অ্যাকশন খালি কি লাগবে এখন? Just check the details. আপনার আমি মোবাইলে দিয়ে দিচ্ছি আপনার মেসেঞ্জারে, হ্যাঁ আপনি ওখান থেকে দেখে দেখে লেখেন। Messenger. গ্রুপ কই গেল? ও সবটা তো দিয়ে দিছি, ভাইয়ের তো আবার খুঁজতে ঝামেলা হবে, আমি দাঁড়ান প্রাইজিংটা আলাদা করে দিচ্ছি। আপনি এখন দেন, পরে এটাকে কপি করতে পারবেন রাকিব ভাই, বুঝছেন? Ma'am, I will create. I will দেখেন আই উইল create ক্রিয়েট অ্যান্ড and সেট আপ ইউর এফবি বিজনেস পেজ। set up ও আমি কারে দিলাম, সাউন্ড বাইরে দিয়ে দিচ্ছি। business page. হ্যাঁ জি ম্যাডাম আমার এদিকে ইয়েতে আসছে। আপনাকে বলে দিয়েছি। ভালো হয়েছে ম্যাডাম। তারপর কি ডলারের চিহ্ন? ম্যাম একটা কি ডলারের না চিহ্ন দিয়ে ডলারের দিব? চিহ্ন দিতে হবে না, না না না, মোবাইলে আপনি পাইছেন? জি ম্যাম। হ্যাঁ 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 আচ্ছা ডলারের চিহ্ন তারপর এখানে হচ্ছে দিয়েন না, আপনি গোল্ড লেখেন, গোল্ডের কি ছিল? আচ্ছা বেসিক প্লাস বিজনেস রিলেটেড, বেসিক প্লাস বেসিক প্লাস বিজনেস বিজনেস রিলেটেড রিলেটেড লোগো, ওই বাকি তিনটা লেখেন না, ওটা আপনাদের বোঝার জন্য দিলাম। লোগো। হুম আর ডায়মন্ডে লিখবো কি? আচ্ছা উইথ বেসিক, উইথ বেসিক প্লাস স্ট্যান্ডার্ড, STANDARD স্ট্যান্ডার্ড, ক্রিয়েট 5 পোস্ট। হুম গোল্ডের Create মধ্যে, 5 গোল্ডের post মধ্যে তো আরো ছিল, ক্রিয়েট 2 পোস্ট ছিল না? প্লাস ক্রিয়েট 2 পোস্ট, তারপর হচ্ছে ক্রিয়েট 5 পোস্ট কন্টেন্ট, CONTENT কন্টেন্ট।
এখানেও আর ক্রিয়েট তো টু কিছু নেই। পোস্টের ওখানে কন্টেন্ট দেন, ক্রিয়েট টু পোস্ট কন্টেন্ট। এখন Content, আপনি এখানে ব্র্যাকেটে লিখে দেন ইমেজ অথবা ব্লগ, না ব্লগ লিখেন না, ইমেজে লিখে দেন। ইমেজ, সরি, ইমেজ। ম্যাম এখানেও কি লিখে হ্যাঁ দেবো? হ্যাঁ, এখানেও লিখে দেন, তাহলে আর কনফিউজড হবে না, নাহলে আবার পোস্ট কন্টেন্ট তো ব্লগও যায়, ব্লগ লিখতে তো আবার বিপদ। ইমেজ। এখনো তো ম্যাম শিখাই না। তারপর ডেলিভারি, সরি, ডেলিভারি টাইম 1 ডে, ওয়ান ফার্স্ট একটা 1 ডে, ওয়ান ডে, তারপর 2 3 ডে। 1 ডে দিলেন কেন? 3 days। ম্যাম এটা কি 2 ডে দেবো? না, এটা 3 ডেজ দেন, আর এই পাশেরটা 7 স্ট্যান্ডার্ড ডেজ। হ্যাঁ, ডায়মন্ড দিবেন 7 ডেজ, 7 ডেজ। 7 days। আচ্ছা, সবগুলাতে পেজ সেটআপের টিক দিয়ে দেন। এটা অ্যানালিটিক্স, না, এগুলা দিয়েন না, এটা শুধু লাস্টেরটা দিয়ে দেন। না না না, এখানে না, এখানে না, মানে হচ্ছে গিয়ে প্রিমিয়ামে, প্রিমিয়ামে, প্রিমিয়াম। প্রিমিয়াম, হ্যাঁ, এটা না এটা দিয়েন না, লাস্টেরটা দিয়েন না, বোঝেন নাই। অ্যানালিটিক্স ট্রেকিংটা প্রিমিয়ামে দেন, অ্যাকশন প্ল্যানটা প্রিমিয়ামে দেন, তারপরেরটাও দেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশনও দেন। এডিশনাল প্ল্যাটফর্মস এটা থাকবে নাকি? না, এটা দেওয়ার দরকার নেই, এখন আপনারা নতুন, ঘাবড়ায় যাবেন। প্রাইসে দেন, প্রাইস দেন, প্রাইস $5। $5 এটা দিব ম্যাম 20। জি। আর এটা হচ্ছে 40। হুম। এরপর অ্যাড এক্সট্রা না, সার্ভিসেস, এগুলা দিয়েন না এখন, 7 কন্টিনিউ দিয়ে দেন। এবার ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন। ম্যাম এই যে এটা কি এটা? জি, ওই যে হাই ওয়েলকাম টু মাই গেট থেকে পুরাটা। কপি, আরে পুরাটা ভাই। ম্যাম এটা পুরোটা? জি জি, নোট পর্যন্ত একেবারে। এবার দাঁড়ান, এবারে যে ক্রিয়েট থেকে শুরু করেন, এই যে হোয়াট উইল ইউ গেট ফ্রম, হ্যাঁ ক্রিয়েটে আর না ভাই এটার উপরে, মানে মাই সার্ভিসের উপরে যান। এগুলো যেমন 1 2 3 দিচ্ছেন না, আর এগুলো ওই যে কোটেশন দিয়ে দেন। ক্রিয়েট থেকে শুরু করে কপি করে ধরে যে উপরের, এমনি না তো, এগুলো ম্যানুয়ালি দিতেছেন কেন? আপনি তো কপি করে ধরে যে উপরে বারের মধ্যে দেওয়া আছে দেখেন, সবটা কপি করেন, ক্রিয়েট থেকে শুরু করে এই লাইনের লাস্ট পর্যন্ত কপি করেন। এই যে হ্যাঁ, এবার আপনি 1 2 না দিয়ে এই যে পাশে পাশে, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক করেন, দেখেন হয়ে গেছে না? আর নিচেরটাও আপনার যদি এরকম করতেন ভালো হতো, নাম্বারিং গুলা কাটা দিতে পারলে ভালো হয়। এইভাবে তো কাটবে না, একটা একটা কাটতে হবে, টাইম লাগবে, আপনি পরে করে দিয়েন, সমস্যা নেই। এখানে আপনাদের আনার দরকার নাই 1 2, এগুলো হবে যাবে, কারণ হচ্ছে হয় নাই ভাই, সমান হয় নাই। তারপর আচ্ছা, frequently নোটটাকেই করেন, হ্যাঁ নোটটাকে কপি করেন। এবার এই যে দেখেন, না না কপি না তো, সিলেক্ট করতে বলছি, আমিও মাথা গোলাই ফেলছি। এবার এই যে উপরে যে 1 2 3 আছে না, ওটার মাঝখানে একটা লাইটের মতো আছে না, ওখানে ক্লিক করেন, না পাশেরটা, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, কালার হয়ে গেছে দেখবেন, হয়ে গেছে। এবার ফ্রি করে রিল্যাক্স কোশ্চেন অ্যাড করেন, অ্যাডে যান,
হ্যাঁ, এবার কোশ্চেন দিয়ে দেন। একটা কোশ্চেন দিবেন, অ্যান্সার দিবেন। কোশ্চেন লেখেন নাই আপনি? জি না ম্যাম। তাহলে ওই যে আমি মেসেঞ্জারে দিছি ওখান থেকে আনেন। এখানে কোশ্চেন কই? পান নাই? ম্যাম এখানে তো প্রাইসিং, এরপর তো আপনার ওই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ম্যাম পাইছি ম্যাম। পাইছেন? এটা হচ্ছে যে হোয়াট শুড বি দ্য রিকোয়ারমেন্টস। জি। হোয়াট রিকোয়ারমেন্টস। ম্যাম এরপর কি কোশ্চেন অ্যানসারটা এখানে দিব? জি। You have to give me your business details. Details info. ম্যাম এটা দিছি, জি, এরপর আবার এটাকে আবার এড হ্যাঁ, হ্যাঁ, অ্যাডে ক্লিক করবেন। ম্যাম এটা হয়ে গেছে। এখন আবার এখানে না ম্যাম? জি। তারপর হচ্ছে যে ডু ইউ নিড মাই অ্যাকাউন্ট অ্যাক্সেস? তো do you need my account access for creating ম্যাডাম my business? আমিও যে আপনাকে একটা পিকচার দিছি, দেখেন একটু পিকচারটা সময় শো হলে। করতেছে না। ও আচ্ছা, ওইটা আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আবার দিব। জি। No, I will create the page. I'll create the page from account. ম্যাম from my account হবে না? হ্যাঁ। দেখেন from my account and আমি কোর্সিং কি আমরা সেম দিতে পারবো? বুঝি না। then we'll give you রাকিব ভাই যে কোশ্চেন এখন লিখতেছে, আমরা কি মানে গিগ যখন ইয়ে করব তখন কি এই কোশ্চেন দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। ওকে। I will create the page from my account and then we'll give you the admin role. ম্যাম লিখছি, অ্যাড করে দেন। তারপর add, জি। তারপর setting your gig. ম্যাম তারপর আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউতে দেন। ম্যাম এখানে add a new question যাচ্ছে। কি বলে? হে বায়ার্স অলসো Must add just one requirement. ও আচ্ছা, সরি। এখন এখানে রিকোয়ারমেন্ট দেন হচ্ছে যে আমি লাস্টে রিকোয়ারমেন্ট লিখছি, দেখেন নিয়ে আসেন ওটা কপি করে। requirement ম্যাম এখানে রিকোয়ারমেন্ট দেখেন আমি পাচ্ছি দিয়ে না ম্যাম। দিয়েছি তো, আপনি দিলাম না? সবাই পাইছেন আপনারা? ও ম্যাম এই যে এক নম্বর বিজনেস নেম জি জি এগুলা জি জি ম্যাম আমি কি এক নম্বর দিয়ে দেব এখানে? জি, 1 নাম্বার দিয়ে বিজনেসম্যান এন্টার দিয়ে আবার নিচে যাবেন। তারপর বিজনেস নেম, বিজনেস ডেসক্রিপশন। তারপর আছে বিজনেস কন্টাক্ট ইনফরমেশন। business contact information, website, address,
ফোন নাম্বার, ওপেনিং আওয়ার্স। চার নাম্বার হচ্ছে কি বিজনেস মিশন। To whom the page should শেষ। এবার দেখেন এই যে অ্যাড এ কোশ্চেনের বরাবর যে রিকোয়ার আছে না, ওই বক্সটা আপনারা সবসময় টিক দিয়ে রাখবেন। যদি এই বক্সটা টিক দিয়ে না রাখেন, সেক্ষেত্রে আপনাদের বায়ার এগুলো না দিয়ে ও যদি অর্ডার প্লেস করে দেয়, সেক্ষেত্রে আপনাদের টাইম চলা শুরু হবে। আর এখানে যদি টিকটা দিয়ে দেন, বায়ার যতক্ষণ পর্যন্ত না এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করবে, ততক্ষণ আপনার মানে টাইম শুরু হবে না। ঠিক আছে? আচ্ছা, ফ্রি টেক্সটে যান, ওখানে দেখাই। হ্যাঁ, দেখেন এখানে আপনি মাল্টিপল চয়েস আছে, অ্যাটাচমেন্ট আছে, এখানে ফ্রি টেক্সটে দিয়ে দেন, থাকুক। এখন অ্যাড করে দেন, সেভ এন্ড কন্টিনিউ। ইমেজ দেন। এখানে না না, দাঁড়ান, পড়েন না কেন? একটু ড্র্যাগে ভিডিও বলছে, নিচে যান, গিগ ফটো, হ্যাঁ, ব্রাউজ। এখন কি এখন হ্যাঁ, এখন কন্টিনিউ দিয়ে দেন। ওকে, আর ইউ ইয়েস পারসন দাঁড়ান, নো। নথি বলবেন? হ্যাঁ, অবশ্যই। দাঁড়ান, সেভ। কি লিখছে পড়েন। লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট। I confirm that all service I offer and okay, I confirm that all the services I offer and fiber are performed while outside of the US. হ্যাঁ, ঠিক আছে, সেভ দিয়ে দেন। You're done. এবার পাবলিশ গিগ দিয়ে দেন। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে দিয়ে দেন। ডান। হ্যাঁ, আল্লাহু আকবার। Congratulations on creating your new gig. যেটা আমার gig। সাংবাদিক ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন আর কিছু আছে? এখন হলো আর তেমন কিছু নাই। এই যে দেখেন কাস্টম অর্ডার, যে উপরে দেখেন ক্রিয়েট এ নিউ গিগের উপরে দেখেন কাস্টম অর্ডার, অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডারস। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি এটা অফ করে রাখেন তাহলে কাস্টম অফার দিতে পারবে না, আর যদি অন করে রাখেন তাহলে দিতে পারবে। এটা সব সময় অন করে রাখবেন। আচ্ছা, আপনি যে ম্যাচ অ্যাক্টিভ দেখেন, অ্যাক্টিভ 1 আপনাকে কিন্তু একটা অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে? এই গিগটা যে কোনো মুহূর্তে এডিট করতে পারবেন। কিভাবে করতে পারবেন জান, আপনি দেখায়, যদি ধরেন আপনার মনে পড়ে না এইটা আমি এডিট করি, মনে পড়লে এডিট করবেন না, মনে পড়লে লিখে রাখবেন। ঠিক আছে? সবগুলো এডিট একবারে করবেন। আপনার এটাই এখন ভিজিবল হবে না, আপনার হয়তো 72 ঘন্টা রিভিউতে রাখবে, অনেকে 24 ঘন্টা পরে দিয়ে দেয়, এটা হচ্ছে ভাগ্য। ঠিক আছে? আপনি কি করবেন এখন, এই যে অ্যারোতে যান, ডান দিকে অ্যারোতে যান, গিগের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এখানে দেখেন, ক্লিক করেন, প্রিভিউ আছে, এডিট আছে, পজ আছে, হ্যাঁ, ডিলিট আছে, শেয়ার আছে, আচ্ছা, অ্যাড ভিডিও আছে। দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন। এখানে আপনি যদি এডিট করতে চান তাহলে এডিটে ক্লিক করবেন। যদি এটা পজ করে রাখতে চান, ধরেন আপনি এই মুহূর্তে এটা অনলাইনে দিতে চাচ্ছেন না, আপনার কোনো মিস্টেক আছে, কিংবা আপনি এই মুহূর্তে কাজের জন্য অ্যাভেলেবেল না,
সেক্ষেত্রে পজ করে রাখবেন। আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চাইতেছেন, এখানে লিঙ্ক পাবেন শেয়ারের। ডিলিট করে দিতে চাইতেছেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আপনি একবার প্রিভিউতে গিয়ে দেখেন তো আপনার কি অবস্থা। ওকে, এটা আমাদের রাজীব ভাইয়ের গিগ। খুব রাকিব ভাই, ও আচ্ছা। ম্যাম আপনি একটা খুলে আমাকে অর্ডার করুন, তারপর আমি আপনাকে দেই আর না দেই মানে কাজ, আপনি আমাকে সুন্দর একটা রিভিউ দেন। আমার এখান থেকে $60 কেটে নিয়ে যাবে। ম্যাম সেটা দিয়ে দিব, সমস্যা নেই। না, সেটা ব্যাপার না, বাট এটা তখন করা যায় যখন আপনি দিনের পর দিন কাজ পাচ্ছেন না, তখন আপনি এটা করতে পারবেন। এখনই তো করার দরকার নাই, তাই না? এখন তো আপনি শিখতেছেন। আর এখন যদি আপনি একটা অর্ডার পাইলে আল্লাহর রহমতে আরো অর্ডার পাওয়া শুরু করবেন, বুঝতে পারছেন? যখন মানুষ একটা অর্ডার পেয়ে যায় তখন অনেক অর্ডার পায়, তখন ফাইবার বোঝে, আর এটা খুব দ্রুত পাইলে আরো ভালো হয়। দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, আমরা এতক্ষণ অন্য মানুষের গিগ দেখছি, এখন আমরা নিজেদের গিগ দেখতেছি। কি মজা! ভাই সবাই দেখেন, সবাই দেখেন জি ভাই, ম্যাম, দোয়া অনেক করেন। সুন্দর হয়েছে। স্ক্রল রাকিব করে ভাই নিচে ভালো যান, হয়েছে। নিচে যান, স্ক্রল করে নিচে যান, দেখান ম্যাম ডেসক্রিপশন গুলো যে দিলেন। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, ম্যাম হ্যাঁ, বলেন। ম্যাম যদি যদি চাই মানে আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে কি আমরা রাকিব ভাই মানে এটা অফারটা মানে নিতে পারবো নাকি আমাদের এনাদার না, এই বায়ার? এটা দিয়ে নিতে পারবেন। আপনি যদি ওই যে সুইচে বাইং এ যান, রাকিব ভাইয়ের প্রোফাইলের কর্নারে দেওয়া আছে সুইচে বাইং, ওখানে যদি ক্লিক করেন তাহলে আপনি রাকিব ভাইয়ের এই ইয়েটা কিনতে পারবেন, সার্ভিসটা নিতে পারবেন। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন আমাদের 1:07 বেজে গেছে, আমরা রেকর্ডিংটা অফ করে দেই।